হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব লোনার লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ডের এপিসোড 12। এই এপিসোডের শেষে আমরা হারুকার সমস্ত ক্লাসমেটদেরকে দেখতে পাই। সবাই সেই ইকুইপমেন্ট পরে নিয়েছে যেগুলো হারুকা তাদেরকে বিক্রি করেছিল। তাদের সবারই ওই জিনিসগুলো খুবই পছন্দ। অন্যদিকে হারুকাও এই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করে অনেক টাকা কামিয়ে নিয়েছে, আর টাকা নিয়ে এসে খেলাই করছিল। ঠিক তখনই ক্লাস রেপ এসে তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তোমার জন্য সবাই আজকে এত খুশি হয়েছে। হারুকা উত্তর দেয়, কোনো ব্যাপার না, কিন্তু বলো তো, তুমি কি তোমার ইকুইপমেন্ট পেয়েছো? ক্লাস রেপ বলে, হ্যাঁ, আমিও পেয়েছি। এরপর সে অ্যাঞ্জেলিকাকেও ধন্যবাদ জানায়। এরপর ক্লাস রেপ হারুকাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদেরকে বলতে পারবে আসলে এই অ্যাঞ্জেলিকাটা কে? হারুকা একটু থেমে বলে, ও একটা স্কেলেটন, আর ও হলো ডানজেনের এম্পারার। এই কথা শুনে ক্লাস রেপ কিছুটা রেগে যায়। সেই বলে, তুমি কি বলতে চাও যে তুমি ওর ওপরে ফেরোমন রিং ব্যবহার করেছো? হারুকা বলে, না না, আমি তো ওই রিং কোথাও খুঁজেই পাইনি। আমি আসলে অ্যাঞ্জেলিকার উপরে সাবজুকেট স্কিল ব্যবহার করেছিলাম। ক্লাস রেপ চমকে উঠে বলে, তুমি কিভাবে একটা ডানজেন এম্পায়ারের উপরে এই স্কিল ব্যবহার করলে? হারুকা আর কিছু বলতেই পারলো না। ক্লাস রেপ বলল, ঠিক আছে, তুমি যদি কিছু নাই বলো তবে অ্যাঞ্জেলিকা নিজেই সব বলে দেবে। অ্যাঞ্জেলিকাও সম্মতি জানায়। এটা দেখে ক্লাস রেপ থেকে সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে হারুকা মনে মনে ভাবে, আমি আশা করি অ্যাঞ্জেলিকা ঠিকই থাকবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে সমস্ত মেয়েরা অ্যাঞ্জেলিকার সামনে বসে আছে। অ্যাঞ্জেলিকা চুপচাপ রয়েছে, কিছু বলছে না। এটা দেখে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। তারা প্রশ্ন করা শুরু করে। একজন প্রশ্ন করে, তুমি যদি এম্পায়ার হও তবে তুমি কি ছেলে নাকি মেয়ে, আর তোমার বয়সই বা কত? অ্যাঞ্জেলিকা একটু লজ্জা পেয়ে উত্তর দেয় যে সে একটা মেয়ে, আর তার বয়স 17। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ তাদেরও বয়স 17। আর এরপরে অ্যাঞ্জেলিকাকে আরও একটা প্রশ্ন করলে অ্যাঞ্জেলিকা কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ক্লাস রেপ তার হাত ধরে বলে, ভয় পেও না, তুমি কি আমাদেরকে নিজের সম্পর্কে কিছু বলতে পারবে? ক্লাস রেপ মনে মনে ভাবে যে অ্যাঞ্জেলিকা ডানজেনের সবচেয়ে গভীর স্তরে বন্দী ছিল, কিন্তু হারুকা তাকে উদ্ধার করেছে। ওকে মরতে দেয়নি, বরং নিজের সাবজুকেট স্কিল ব্যবহার করে অ্যাঞ্জেলিকার ওপর থেকে অভিশাপ ভেঙে দিয়েছে। ক্লাস রেপ সবাইকে বলল, যদি হারুকা সাহায্য করতে পারে তবে আমরা কেন পারবো না? আমরা সব সময় অ্যাঞ্জেলিকার পাশে থাকব। এরপরে দেখা যায় যে ক্লাস রেপ সবাইকে বাথরুমে নিয়ে যায় স্নান করাতে। সে ভাবে যে এখানে স্নান করার পর অ্যাঞ্জেলিকা অনেক ভালো অনুভব করবে। আর অ্যাঞ্জেলিকাও এই ব্যাপার শুনে উত্তেজিত হয়ে যায়। সে নিজের জুতো খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। ক্লাস রেপ এই সময় এগিয়ে আসে আর তাকে সাহায্য করে। তার মোজাও খুলে দেয়, কিন্তু তখনই সে দেখে যে অ্যাঞ্জেলিকার পা তো স্কেলেটনের মতো নয়, বরং মানুষের পায়ের মতো। এরপর অ্যাঞ্জেলিকা ধীরে ধীরে তার পোশাক খুলতে শুরু করে। সবাই হতবাক হয়ে যায় যে অ্যাঞ্জেলিকা তো আসলে একটা মানুষ। অন্যদিকে আমরা এখন হারুকাকে দেখতে পাই। সে নিজের ঘরে ফিরে এসেছে। ক্লান্ত গলায় সে বলে, আমি খুবই ক্লান্ত, এত খোঁজার পরও আমি সেই রিংটা পেলাম না। তবে ডানজেনের অনেক ফ্লোর ক্লিয়ার করায় আমি অনেক স্কিল পেয়েছি, আর আমার অনেক লেভেল আপও হয়েছে। সে ভাবে, আমাকে আরও শক্তিশালী হতে হবে একা লড়াই করার জন্য, আর তার জন্য আমাকে জঙ্গলে ফিরে যেতে হবে। এরপরেই পরবর্তী সকালের আলো ফুটতেই হারুকা গিল্ডে আসে। সেখানে সে ক্লাস রেপকে দেখতে পায়। তাকে দেখে ক্লাস রেপ মনে মনেই ভাবে, সম্ভবত হারুকা এখনও জানে না যে অ্যাঞ্জেলিকা কোনো স্কেলেটন নয়, আসলে সে একটা মানুষ। ঠিক তখনই হারুকা ক্লাস রেপকে জিজ্ঞাসা করে, আমার কিছু কাজ আছে, তাই আমি কি জঙ্গলে ফিরে যেতে পারি? ক্লাস রেপ বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। হারুকা তো অনুমতি পেয়ে খুবই খুশি হয়। তারপর সে অ্যাঞ্জেলিকার দিকে তাকায় আর মনে মনে ভাবে, অ্যাঞ্জেলিকা নিশ্চয়ই ইতিমধ্যে সব মেয়েদের সঙ্গে ভালো বন্ধুত্ব করে ফেলেছে, কিন্তু তাকে একা রেখে যাওয়াটা উচিত হবে না। এই ভেবেই সে অ্যাঞ্জেলিকার কাছে গিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? অ্যাঞ্জেলিকা রাজি হয়ে যায়। এইটা দেখে ক্লাস রেপ কিছুটা হতবাক হয়। সে ভাবে, ওরা দুজন একসঙ্গে জঙ্গলে যাবে, ওরা তো একা থাকবে। এটা ভেবেই ক্লাস রেপের মনে হালকা ঈর্ষার উদ্রেক হয়। সে হারুকাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুই বলতে পারে না, আর নিজেকে সামলে নিয়ে সে বলে, ঠিক আছে যাও, তবে অ্যাঞ্জেলিকার ভালো করে যত্ন নিও। হারুকা একটু বিভ্রান্ত হয়ে বলে, ঠিক আছে, আমি খেয়াল রাখবো। এই বলে সে চলে যায়। এদিকে ক্লাস রেপ দাঁড়িয়ে থেকে একটু বিষণ্ণ মনে বলে, জিনিসপত্র তো এমনই হওয়া উচিত ছিল, তাই না? এদিকে হারুকা তো বাইরে বেরিয়ে বেশ ভালো অনুভব করে। সে দীর্ঘদিন পর জঙ্গলে এসেছে, আর এখন প্রস্তুত হয়ে সে বলে, এটা একদম উপযুক্ত জায়গা আমার নতুন শিপ স্কিলটাকে পরীক্ষা করার জন্য।
সে অ্যাঞ্জেলিকাকে বলে, তুমি আমার পেছনে থাকার চেষ্টা করো। এই বলে সে শিফট স্কিল ব্যবহার করে দৌড়াতে শুরু করে। তার গতিবেগ এতটাই বেশি ছিল যে সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। আর দৌড়াতে দৌড়াতে সে এক খাদের কাছে এসে পড়ে। কোনো রকমে নিজের ভারসাম্য ধরে সে খাদের কিনারায় থামে, কিন্তু তার পায়ের কাছে থাকা পিচ্ছিল মাশরুমের কারণে সে হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে। আর দ্রুত নিজের এয়ারবক্স স্কিল ব্যবহার করে সে নিরাপদে নিচে নেমে আসে। কিন্তু এই সময় অ্যাঞ্জেলিকাও খাদের ধারে এসে পড়ে। তার পায়ের নিচেও মাশরুম পড়ায় সেও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। আর হারুকা দ্রুতই তাকে ধরে ফেলে। অ্যাঞ্জেলিকা ভীষণ লজ্জা পায়। হারুকা মজা করে বলে, তুমি স্কেলেটন হয়ে অত ভারী কিভাবে? তারপরে সে আর কথা না বাড়িয়ে বিষয়টি এড়িয়ে যায়। আর দীর্ঘ অভিযান শেষে হারুকা তার ঘরে ফিরে আসে। সে স্নান করতে যায় এবং বলে যে নিজের ঘরে স্নান করার মজাই আলাদা। আর মজার ছলে সে অ্যাঞ্জেলিকাকেও বলে, তুমি কি আমাকে জয়েন করতে চাও নাকি? তারপর সে নিজেই বলে, আরে না না, মজা করলাম। আর মনে মনে ভাবে, অ্যাঞ্জেলিকা স্কেলেটন হলে কি হবে, তবুও তো সে একটা মেয়ে, তার সঙ্গে স্নান করাটা ঠিক হবে না। তখনই হঠাৎ সে দেখে যে অ্যাঞ্জেলিকা তো সত্যি সত্যি সেখানে এসে হাজির হয়েছে। হারুকা অবাক হয়ে যায় এবং বলে, এখানে এত সুন্দরী মেয়ে এলো কীভাবে? আর এরপরে সে দেখতে পায় যে সেই মেয়েটা কোনো পোশাকও পরে নেই। পরক্ষণে সে বুঝতে পারে যে এটা অ্যাঞ্জেলিকা ছাড়া আর কেউ নয়। এটা বুঝেই সে ভীষণ লজ্জা পায় এবং বলে, চলো এখনই চলো, আমাদের কথা বলতে হবে। এর পরের দৃশ্যেই হারুকা এবং অ্যাঞ্জেলিকা দুজনেই বসে আছে, কিন্তু দুজনেই ভীষণ নার্ভাস। হারুকা জিজ্ঞাসা করে, তুমি কি ঠিকঠাক কথা বলতে পারো? অ্যাঞ্জেলিকা কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে একটুও কথা বলতে পারে না। হারুকা লক্ষ্য করে যে অ্যাঞ্জেলিকা কথা বলতে পারছে না। সেটা দেখেই সে বুঝতে পারে যে দীর্ঘদিন স্কেলেটন থাকার কারণে অ্যাঞ্জেলিকার কথা বলার ক্ষমতা ক্ষীণ হয়ে গেছে। এরপরে হারুকা দেখে যে অ্যাঞ্জেলিকা তার হাতের ইশারার মাধ্যমে হারুকাকে সবকিছু বোঝানোর চেষ্টা করছে। অ্যাঞ্জেলিকা বোঝায়, ডানজন এম্পায়ার হওয়ার কারণে আমার জীবন শক্তি শেষ হয়ে গেছিল। আমি কেবল আত্মার ভরসায় নড়াচড়া করছিলাম, কিন্তু তুমি আমাকে যে আর্মারটা দিয়েছিলে সেটা আমার মানবদেহ ফিরিয়ে আনতে সাহায্য করেছে। ওই আর্মার তার অভিশাপকে সক্রিয় করেছিল, আর তুমি আমাকে যে ব্লেসড ব্যাঙ্গেল দিয়েছিলে তার প্রভাবে সেই অভিশাপটাও দূর হয়। অ্যাঞ্জেলিকা আরও জানায়, তুমি আমাকে যে জুয়েল এবং লাকি রিং দিয়েছিলে সেগুলোর প্রভাবে আমি আমার হারিয়ে যাওয়া জীবনটা ফিরে পেয়েছি। আমি আবার জীবন্ত হয়ে উঠেছি। এটা শুনে হারুকা বিস্মিত হয়ে বলে, আচ্ছা এসবে আমার করা? তাহলে কি তুমি শুধুমাত্রই আমাকে ধন্যবাদ জানাতে চেয়েছ? অ্যাঞ্জেলিকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হারুকা মনে মনে ভাবে, আমার কাজের জন্যই অ্যাঞ্জেলিকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এটা ঠিক নয়। তাই সে বলে, তুমি এখন আর কোনো দৈত্য নাও, তাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আর আমার সঙ্গে থাকারও কোনো প্রয়োজন নেই, তুমি এখন মুক্ত। হারুকার এই কথা শুনে অ্যাঞ্জেলিকা ইমোশনাল হয়ে পড়ে। সে হারুকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হারুকা তখন বুঝতে পারে যে অ্যাঞ্জেলিকা এত দিন ধরে একা ছিল, আর এখন সে তাকে বন্ধু হিসাবে পেয়েছে, তাই সে তার সঙ্গেই থাকতে চায়। হারুকা বলে, ঠিক আছে, আমি চাই তোমার মুখে হাসি দেখতে। তারপরে সে বলে, তুমি কি একটা মজার গল্প শুনতে চাও? অ্যাঞ্জেলিকাও ইশারায় সম্মতি জানায়। হারুকা বলে, তাহলে তৈরি হও। এরপরে হারুকা অ্যাঞ্জেলিকাকে একের পর এক মজার গল্প শোনাতে থাকে। গল্প শুনে অ্যাঞ্জেলিকা হাসতে থাকে, আর ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে। হারুকা তাকে হাসতে দেখে খুশিই হয়, আর মনে মনে ভাবে, আমার মতো একজন একাকী আর একটা একাকীকে গল্প শোনাচ্ছে। পরের দিন সকালে হারুকা অ্যাঞ্জেলিকাকে ডেকে বলে, তুমি কি আমার সঙ্গে লড়াই করতে চাও, নিজের ক্ষমতা ব্যবহার করে? অ্যাঞ্জেলিকা একটু ভয় পায়। হারুকা আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি শুধু একটা স্কিল পরীক্ষা করতে চাই, দেখতে চাই যে আমি কতটা উন্নতি করেছি। অ্যাঞ্জেলিকা সম্মতি জানায়। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। হারুকা মনে মনেই ভাবে, ডানজেনের অন্ধকার থেকে বেরিয়ে আসার পর অ্যাঞ্জেলিকার লেভেল অনেক বেড়েছে, তার গতি অনেক দ্রুত হয়েছে, কিন্তু আমার শিফট স্কিল দিয়ে আমি তার গতিকে হারিয়ে দেব। লড়াই শুরু হয়। অ্যাঞ্জেলিকা দ্রুততার সঙ্গে হারুকার উপরে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু হারুকা তার শিফট স্কিল ব্যবহার করে তার সব আক্রমণ এড়িয়ে যায়। হারুকা বুঝতে পারে তার বর্তমান ক্ষমতা এখনও দুর্বল। সে ভাবে, আমাকে আরও শক্তিশালী হতে হবে। আর এরপর সুযোগ পেয়ে হারুকা অ্যাঞ্জেলিকার উপরে আক্রমণ করতেই যায়, কিন্তু অ্যাঞ্জেলিকা সেই আক্রমণ রুখে দেয় এবং পাল্টা আক্রমণ করে। হারুকা বলে, যা, আমি তো হেরে গেলাম, তবে এটা কোনো ব্যাপার নয়, আমার শিফট স্কিলের অভ্যাস হয়ে গেছে। একদিন দেখো আমি তোমার থেকে অনেক শক্তিশালী হয়ে উঠব। অ্যাঞ্জেলিকা খুশি হয়ে বলে, ঠিক আছে, আমিও এটার অপেক্ষায় থাকব। এরপরেই দেখা যায় তাদের প্রচণ্ড খিদে পেয়েছে।
হারুকা নদীর ধারে গিয়ে তার ইলেকট্রিসিটি ম্যাজিক ব্যবহার করে একসঙ্গে অনেক মাছ শিকার করে। সে বলে, এসো এবারে মাছগুলোকে আমাদেরকে ভালোভাবে রান্না করতে হবে। অ্যাঞ্জেলিকা এটা শুনে একটু বিভ্রান্তি হয়ে যায়। তখন হারুকা বলে, আসলে এই মাছগুলো রান্না করার পর আরও সুস্বাদু হয়ে যাবে, চলো আমি তোমাকে দেখাই। এরপরেই আমরা দেখতে পাই যে তারা রান্নাঘরে এসে উপস্থিত হয়েছে। অ্যাঞ্জেলিকা তো রান্না করতে জানেই না, তাই হারুকা এই সময় তাকে সাহায্য করে। তারা দুজনে মিলে অনেক কষ্ট করে একটা সুস্বাদু খাবার তৈরি করে ফেলে। খাওয়ার সময় তারা খাবারের স্বাদ উপভোগ করে, আর খাবার শেষ করার পর হারুকা সন্তুষ্ট হয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই অ্যাঞ্জেলিকা তার হাত ধরে তাকে বিছানার দিকে টেনে নিয়ে যায়। হারুকা একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভাবে যে অ্যাঞ্জেলিকা আসলে কি করতে চাইছে। তারপর অ্যাঞ্জেলিকা তার কোমর স্পর্শ করে। হারুকা হাসতে হাসতে বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে ম্যাসাজ দিতে চাও? অ্যাঞ্জেলিকা ইশারায় সম্মতি জানায়, আর এরপর এসে হারুকাকে ম্যাসাজ করতে শুরু করে। আর হারুকাও তো উপভোগ করতে থাকে। যদিও কিছু জায়গায় অ্যাঞ্জেলিকা এত শক্তি দিয়ে ম্যাসাজ করে যে তার শরীরটা একটু ব্যথা হতে শুরু করে। হারুকা বলে, তুমি তো বেশ ভালো কাজ করছো, তুমি কি আমার সঙ্গে কিছু সময় বাইরে হাঁটতে চাও? অ্যাঞ্জেলিকা তার প্রস্তাবে রাজি হয়, যার পরে হারুকা অ্যাঞ্জেলিকাকে বাইরে নিয়ে আসে এবং তারায় ভরা আকাশ দেখায়। সে বলে, তুমি আমার পাশে এসে বসো। অ্যাঞ্জেলিকা লজ্জায় পড়ে যায় এবং ধীরে ধীরে হারুকার পাশে যায়। হারুকা তার মাথায় হাত রেখে বলে, আজকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যাঞ্জেলিকা লজ্জায় কিছু বলতে পারে না এবং একপাশে চুপচাপ বসে পড়ে। হারুকা তাকে আশ্বস্ত করে আর বলে, চিন্তা করো না, আমি বুঝতে পারি যে তুমি কি বলতে চাও। সে মনে মনেই ভাবে অ্যাঞ্জেলিকা নিজের সেরা প্রচেষ্টা করছে উন্নতি করার জন্য। এরপর হারুকা বলে, চলো আগামীকাল আমরা টাউনে ফিরে যাই, চিন্তা করো না, আমি তোমার পাশেই থাকবো। অ্যাঞ্জেলিকাও রাজি হয়ে যায়। তারা সেখানে কিছুক্ষণ থাকে আর তারপর সকালে উঠে টাউনের দিকে যাত্রা শুরু করে। টাউনে যাওয়ার পথে হঠাৎই বৃষ্টি শুরু হয়। হারুকা দ্রুত অ্যাঞ্জেলিকার হাত ধরে এবং দৌড়াতে শুরু করে। আর টাউনে পৌঁছেই তারা তাদের ক্লাসমেটদেরকে দেখতে পায়, কিন্তু ক্লাসমেটরা তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ তখন হারুকা এবং অ্যাঞ্জেলিকা হাত ধরেছিল। এটা বুঝতে পেরে দুজনেই লজ্জায় হাত ছেড়ে একটু দূরে সরে যায়। পরবর্তীতে দেখা যায় যে মেয়েরা অ্যাঞ্জেলিকাকে ঘিরে ধরে কথা বলার চেষ্টা করে। অ্যাঞ্জেলিকা এত লোকজন দেখে নার্ভাস হয়ে পড়ে। তখন ক্লাস রেপ এসে সবাইকে সরে যেতে বলে। তারপর সে নিজে অ্যাঞ্জেলিকাকে কাছে গিয়ে বলে, ওয়েলকাম ব্যাক। হারুকা এগিয়ে এসে ক্লাস রেপকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমার উপর আমি ভরসা করছি, অ্যাঞ্জেলিকার যত্ন নিও। ক্লাস রেপ এখন হেসে সম্মতি জানায়। আর এরই মধ্যে ছেলেটা হারুকাকে ঘিরে ধরে এবং মজা করে বলে, তোমার আর অ্যাঞ্জেলিকার মধ্যে কি চলছে বলো তো? তুমি তো আমাদের থেকে এক ধাপ এগিয়ে গেছো। হারুকাও লজ্জা পায় এবং সবার কাছ থেকে সরে যেতে চায়। ঠিক তখনই অ্যাঞ্জেলিকা তার কাছে আসে। হারুকা বলে, তুমি কেন আমার সঙ্গে থেকে তোমার সময় নষ্ট করছো? যাও সবার সঙ্গে কথা বলো, আমার জন্য চিন্তা করার তোমার কোনো দরকার নেই, আমি চললাম। হারুকা চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, ঠিক তখনই অ্যাঞ্জেলিকা অনেক চেষ্টা করে তার মুখ থেকে শব্দ বের করে আর বলে, থেমে যাও। এটা শুনেই হারুকা থমকে যায়। সে অবাক হয়ে পেছনে তাকায়, আর অ্যাঞ্জেলিকাও এই সময় লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ। হারুকা হেসে বলে, ঠিক আছে, আমি তোমার কথা শুনতে পেয়েছি। এই কথা শুনে অ্যাঞ্জেলিকা তো আরও লজ্জায় পড়ে যায় এবং চুপচাপ অন্য মেয়েদের কাছে ফিরে যায়। এদিকে হারুকা মনে মনে বলে, অ্যাঞ্জেলিকা, আমি তোমার জন্য খুব খুশি। তারপরে হারুকা নিজের মনে মনেই বলে, এই নতুন জগতে আসার পর আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো সবার জীবনে সমস্যা আসে। সবাই কোনো না কোনো সময় উদ্বেগের মধ্যে দিয়ে যায়। সবারই কিছু গোপনীয়তা থাকে। সবাই ক্লান্ত হয়। অনেক সময় তারা ফাঁদে পড়ে যাওয়ার মতো অনুভব করে। অন্য লোকেদের চারপাশে থাকা অনেক সময় অস্বস্তিকর লাগে, কিন্তু এর মানে এই নয় যে তারা একা। তবুও এক গভীর অর্থে প্রত্যেকেই একা। তবে এই একাকিত্বের মানে এই নয় যে অন্যরা তাদের সঙ্গে নেই, কিন্তু আমি ভিন্ন। আমি এই জগৎকে একা মাস্টার করার চেষ্টা করব। এই কথা বলার পরেই হারুকা ধীরে ধীরে জায়গা ছেড়ে চলে যায়। আর এভাবেই শেষ হয় আমাদের এই এপিসোড এবং সিজন 1। পুরো সিজনটি কেমন লাগলো সেটা লাইক করে এবং কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর নতুন সিজনে এইরকমই আরও অনেক অ্যানিমে এক্সপ্লেন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।